পশ্চিমবঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে সেই নিয়ে নৈহাটি পৌরসভাতে ডেপুটেশন দিয়েছিল ভারতীয় জনতা যুব মোর্চা ব্যারাকপুর জেলা। কিন্তু আগে থেকে পৌরসভার ভিতরে লাঠি হাতে বসেছিল তৃণমূলের গুন্ডা বাহিনী। হঠাৎ আক্রমণ বিজেপির মহিলা কার্যকর্তা থেকে শুরু করে সকলের ওপর পুলিশের লাঠি কেড়ে নিয়ে মারতে শুরু করে তৃণমূলের কাউন্সিলর থেকে 500-র অধিক তৃণমূলের গুন্ডা বাহিনী। গতকাল রাতে আহত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন বিজেপির প্রতিনিধিরা। কলকাতা 109 নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর সংক্রমণের তালিকায় শীর্ষে ছিল। সবথেকে এই এলাকায় ডেঙ্গুর সংক্রমণ হয়েছে বেশি। এদিন কলকাতা পৌরসভার মেয়র ফেরহাদ হাকিম এই এলাকায় সচেতনতার প্রচার মিছিল করেন, এলাকার পরিদর্শন করেন এবং এলাকার মানুষের কাছে আবেদন করেন বাড়ির ভেতরে বা বাইরে কোথাও যেন জল জমিয়ে না রাখে। রেললাইনের ধারে মজুত করে রাখা বোমা বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে শিশুর মৃত্যু হয়েছিল গত 25শে অক্টোবর। তারপর থেকে সতর্ক রেল পুলিশ। ক্রমাগত রুটিন মাফিক তল্লাশি চলছে জগদ্দল এবং কাকিনাড়া স্টেশন সংলগ্ন অঞ্চল জুড়ে। রুটিন মাফিক আজও শিয়ালদা জিআরপি বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড কাকিনাড়া স্টেশন থেকে 29 নম্বর রেলগেটের মধ্যবর্তী রেললাইন সংলগ্ন অঞ্চল এবং ঝোপঝাড় মেটাল ডিটেকটিভ যন্ত্র এবং স্লিপার ডগ দিয়ে তল্লাশি চালানো রেল পুলিশ, যাতে করে কোনো দুষ্কৃতী বিস্ফোরক বোমা মজুত না রাখতে পারে। কল সেন্টারের আড়ালে ডার্ক ওয়েব 2 মূল চক্রীকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে সল্টলেকে সেক্টর 5-এর একটি কল সেন্টারে হানা দিয়ে 27 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকে পুলিশ জানতে পারে এই চক্র ডার্ক ওয়েব ব্যবহার করে কাস্টমারদের ডেটা কালেক্ট করে প্রতারণার চক্র চালাচ্ছে। আলাদা রাজ্য হলে বিপদে পড়বে উত্তরবঙ্গবাসী, বললেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। শনিবার জলপাইগুড়ি সার্কিট হাউসে জেলা প্রশাসন এবং সেচ দপ্তরের কর্তা ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি। এরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দক্ষিণবঙ্গ থেকে নির্বাচিত তৃণমূল বিধায়ক তথা রাজ্যের সেচ মন্ত্রী বললেন, আলাদা রাজ্য হলে বিপদে পড়বে উত্তরবঙ্গবাসীর নিজেরাই। রাজ্যের 6টি জায়গা থেকে অত্যাধুনিক গাড়ি নিয়ে রাস্তায় জল ছেটানোর কাজ শুরু করা হলো। তার মধ্যে একটি সল্টলেক করুণাময়ী থেকে তার শুভ উদ্বোধন করলেন দমকল মন্ত্রী তথা বিধায়ক সুজিত বোস। সঙ্গে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের কাউন্সিলর গণ এবং বিধাননগর পুলিশ আধিকারিক ও পরিবেশ দপ্তরের আধিকারিক। সাথে শান্তিকুঞ্জে অর্থাৎ অধিকারী পরিবারের বাড়ির দৌড় করে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে চা খাওয়ানোর আমন্ত্রণ জানাবেন দিব্যেন্দু অধিকারী। বাড়িতে গেলে তিনি খুশি হবেন, এমনটাই জানিয়েছেন তিনি। চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। ঘটনাটি মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের। ঘটনায় সমগ্র বাগানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে প্রায় সপ্তাহ 2 আগে বাগানের 12 এবং 13 নম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় বন দপ্তরের তরফে খাঁচা পাতা হয়। আজ ভোরে বাগানে জনগণ ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পায়। কাছে গিয়ে দেখে যে চিতাবাঘ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেল পণ্যবাহী গাড়ি। তিস্তার খাদে পড়তে পড়তে বেঁচে গেল ময়দা বোঝাই লরি। শনিবার ভোর নাগাদ জলপাইগুড়ির তিস্তা সেতুর উপর হঠাৎই সামনে টায়ার বাস্ট করে রাস্তার ওপরে দুমড়ে মুচড়ে পড়ে ময়দা বোঝাই গাড়ি। গাড়িতে আসার সময় জলপাইগুড়ি তিস্তা ব্রিজের ওপর আচমকা সামনের চাকা ফেটে গিয়ে গাড়িটি উল্টে গিয়ে ব্রিজের রিলিংয়ে আটকে যায়। গাড়ির চালক জানিয়েছেন, পুলিশের সাথে সাথে আসায় কোনো মাল লুট হয়নি। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ফলোয়ার। আসানসোলে দলের জেলা সাংবাদিক বৈঠক করতে এসে শনিবার অকপট স্বীকারোক্তি দিলেন বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী। সাংবাদিকদের সামনে তিনি বলেন, তিনি নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ফলোয়ার। জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ির বোগরা মোড় এলাকায় 2 নম্বর জাতীয় সড়কে একটি পাথর বোঝাই 14 চাকা গাড়ি হঠাৎই বিকল হয়ে পড়ায় রাস্তার মাঝে আছড়ে পড়ে পাথর বোঝাই গাড়িটি। জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় সেই গাড়ির নিচে একটি মোটর বাইক চাপা পড়ে ওই 14 চাকা গাড়ির নিচে। পুলিশ এই মুহূর্তে জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে। গাড়ির নিচে একজন চাপা পড়েছিল, সে রানীগঞ্জ ক্যাডেটে শেখাতে যাচ্ছিল 40 বছরের ধর্মেন্দ্র রাম। এসএআইএল আইএসপি স্থায়ী মজদুর এবং এসএআইএল আইএসপি কন্ট্রাক্টর ওয়ার্কার্স কংগ্রেসের আইএনটিটিইউসির সাথে সম্পৃক্ত একটি সাধারণ সভার আয়োজন করে সুভাষপল্লী বানপুরে ব্যক্তিগত বিবাহ হলে। বৈঠকে প্রধানত উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম এবং আইনমন্ত্রী মলয় ঘটক। বৈঠকে আইএনটিটিইউসির কর্মীরা আইআইএসসিও স্টিল প্ল্যান্টের ট্রেড ইউনিয়নের মর্যাদা পাওয়ার জন্য আবেদন করেন এবং আইএনটিটিইউসির কমিটি গঠনের পরামর্শ দেন। অন্যদিকে কর্মীদের কথা শুনে মন্ত্রী মলয় ঘটক আইএসপিতে কর্মরত কর্মীদের তালিকা তৈরি করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন।